নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো গোপাল ভাঁড়ের মজার গল্প। আজ সে ভীম একাদশী। গোপাল ভাঁড় একাদশী করত। তার একাদশী করা ভারী অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধেবেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি নানাবিধ ফল সহকারে। সেদিন যেন তো মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বললে, সামনে তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করা খুব ইচ্ছে, আপনি যদি আদেশ দেন আমিও একাদশী করি, আমার খুব ইচ্ছে। গোপাল মুচকি হেসে বললে, খুবই ভালো কথা, এই তো চাই, একাদশী সকলেরই করা উচিত। দেহের উপকার তার সাথে মনেরও সাত্ত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত। পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল চাকর। কিন্তু সাজ করিয়ে রাত্রি হলো, তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্য হারা হয়ে জিজ্ঞাসা করলে, বাবু, প্রতি একাদশীতে আপনি যে সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল মুচকি হেসে বলল, ওরে বেটা, আজ যে তেমন একাদশী নয়, আজ যে সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরুম্ব উপবাস, আজকে জলও খেতে নাই, সেজন্য আর কিছু খাওয়ার ব্যবস্থা করি নাই। গোপালের চাকর হায় হায় করতে লাগলো, এমন হবে জানলে সে কি একাদশীর নাম মুখে আনতো? পেট যে চোঁচো করছে। সেই থেকে চাকর আর কোনো দিন একাদশীর কথা মুখে আনলো না, ভুলেও। গোপাল মুচকি হেসে মনে মনে বলল, বেটা, ভালো রকম জব্দ হয়েছে, কোনোদিন একাদশীর কথা মুখেও আনবে না। সহজে মতলব হাসিল দেখে মনে মনে আরো একচট হেসে নিল গোপাল। যেমন কর্ম তেমন ফল।